দর্শক, ঘটনাস্থলে রয়েছেন আমাদের একজন সহকর্মী। দুর্ঘটনার কারণ হিসেবে তার কাছে আমরা যেতে চাই। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের থেকে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন, বিস্তারিত যাবতীয় তথ্য জানাবেন। জি, রাত 3:30টায় যে দুর্ঘটনাটি হয়েছে সেই দুর্ঘটনার স্থান থেকে এ পর্যন্ত আমরা কুমিল্লা মেডিকেল সূত্রে আমরা জানতে পারছি যে সেখানে 12টি লাশ পাওয়া গিয়েছে এবং আহতরা বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে যে উদ্ধারকারী যে টিম রয়েছে এবং সিআইডি যে টিম রয়েছে তারা ঘটনাস্থল এবং হসপিটালে এসে যে 12টি যে লাশ রয়েছে সেই 12টি লাশকে শনাক্ত করেছেন এবং বিভিন্নভাবে তারা তথ্য সংগ্রহ করে যে তাদের পরিবারের স্বজনেরাও এই মুহূর্তে হসপিটালে অবস্থান করছেন। ইতিমধ্যে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই 12টি লাশ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স সহ যে যাতায়াতের যে সবগুলো ব্যবস্থা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা দেখেছি ইতিমধ্যে যে স্বজনেরা রয়েছেন তারা যেমনটি বলেছেন যে এই বাসটি রাত্রের 2টার দিকে কুমিল্লার একটি হোটেলের মধ্যে তারা বিরতিতে দিয়েছেন। সেই বিরতি শেষ করেই তারা যখন এই ফজরবাজার বিশ্ব রোডের যে ক্রসিংয়ে আসে তাৎক্ষণিকভাবে এ ধরনের ঘটনা ঘটে। এই বিরতির জায়গা থেকে স্বজনদের সাথে কথা হয়েছে, এখানে যারা নিহত হয়েছেন তাদের যে পরিবার তাদের সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে বিরতির পরে বাসটি যখন ছেড়ে আসে তাৎক্ষণিকভাবে এই রেল ক্রসিং এর মধ্যে তাদের রেল সিগন্যাল না থাকার কারণে সেই বাসটি রেল লাইনের উপরে এসে আটকে যায়। পরবর্তী সময় রেলের ধাক্কায় এখানে এই দুর্ঘটনাটি ঘটে। সব মিলিয়ে সকাল থেকে ঘটনাস্থলে বিভিন্ন রাজনৈতিক মহল এবং রেলমন্ত্রী এসেছেন। আমরা এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল সেন্টার থেকে যে 12টি লাশ ইতিমধ্যে একটু পরে হস্তান্তর করবেন এবং রেলপথ মন্ত্রী এখানে এসে এই বিষয়টি দেখভাল করবেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।